কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো প্যান্ডেল দেখতে যাব। প্রত্যেকবারেরই ইচ্ছা থাকে, কিন্তু কোনোবারই হয়ে ওঠে না। তো ফাইনালি তৃতীয়ার দিন আমাদের এই ইচ্ছাটা পূরণ হয়েছে। বন্ধুদের সাথে ঠিক করেছি যে চল একসাথে বেরিয়ে আসা যাক, ঘুরে আসবো জায়গাটায়। গড়িয়া থেকে কল্যাণী কিন্তু 70 কিলোমিটার রাস্তা, আপ ডাউন 140 কিলোমিটার। আজকে কিন্তু আমাদের অবস্থা খারাপ হতে চলেছে, কারণ কি 140 কিলোমিটারটা মোটেই কম রাস্তা নয়। তো মাঝখানে ব্যারাকপুরে হল্ট দিয়ে দিয়েছি, একটু বিরিয়ানি খাবো। বিরিয়ানি খেয়ে কিন্তু তারপর আবার কল্যাণীর উদ্দেশ্যে রওনা দেবো। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কল্যাণীর আইটিআই পুজো প্যান্ডেল দেখতে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে যাও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখতে পাচ্ছ এখন ও চলে এসছে। তো চলো এবারে ভিডিও বেশি দেখাবো না, যেটুকু দেখানো সেটুকুনি দেখাবো। মেন আকর্ষণ হচ্ছে প্যান্ডেলটাই ভালো করে। একদম একদম। তো চলো বেশি দেরি না করে বেরোনো যাক। চলো। দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু বেরিয়ে পড়েছি পাটুলি থেকে। আমাদের কিন্তু এখনো কমপক্ষে 70 কিলোমিটার যেতে হবে, আর আসাটা তো পরের জন্য ছেড়েই দিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা এখন রুবি ক্রসিংয়ে যাব। রুবি ক্রসিং থেকে কিন্তু ডাইরেক্ট চলে যাবো আইটিসি রয়্যাল বেঙ্গলের কাছ থেকে চিংড়িঘাটা মোড় নিয়ে নেব। তার আগে কিন্তু প্রচুর রাস্তা পড়বে, এরকম কিন্তু 2 ঘন্টার রাস্তা তোমাদের সাথে বকতে বকতেই যাব। অনেক কিছু ইচ্ছা থাকে জানো তো, সবসময় সেই জিনিসগুলো পূর্ণ হয় না। মানে তুমি যেটা ভাববে সেটা কিন্তু কোনোদিনই হয় না। তোমার জন্য কিন্তু ভালোটাই রয়েছে, আবার খারাপ জিনিসটাও কিন্তু তোমাকে অনেক কিছু ফেস করতে হয়। সেই সব কিছুর মধ্যে থেকেই কিন্তু তোমাদের ভালো থাকার জন্য ঘুরতে বেরিয়ে পড়াটা কিন্তু খুবই দরকার। তোমরা যদি ঘুরতে না বেরো, তোমাদের মন কিন্তু একদমই ভালো হবে না। যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমরা চিংড়িঘাটা মোড়ের এখানে চলে এসেছি। তো আমরা কিন্তু ব্রিজ নিলাম না, ব্রিজটা রং রুট। আমরা কিন্তু এই ব্রিজের সাইড দিয়ে কিন্তু চলে যাচ্ছি। এবার চিংড়িঘাটা মোড় হয়ে কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাবো লেক টাউনের রাস্তাতে। বাইক জার্নিটা দেখতে যতটা সোজা মনে হয় ততটা কিন্তু সহজ নয়। প্রচন্ড কিন্তু কষ্ট হয় ওই একভাবে যে গাড়িতে বসে থাকা, আর যে গাড়ি চালাচ্ছে তাকে কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু রোডের উপর নজর রাখতে হয়, কারণ কি প্রচন্ড কেয়ারফুলি গাড়ি চালানোটা খুবই দরকার। তো সেইভাবেই কিন্তু আমরা খুব কেয়ারফুলি চালানোর চেষ্টা করি। আমাদের কিন্তু কল্যাণী যেতে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠতে হবে। তার আগে কিন্তু এখন লেক টাউনের আগে একটা ফ্লাইওভার পড়বে, তারপরে পড়বে কিন্তু বাগুইহাটি যে ফ্লাইওভার আছে সেটা। এখনো কিন্তু আমরা লেক টাউন ঢুকিনি। সল্টলেক স্টেডিয়াম যে মেট্রো স্টেশন আছে সেটা ক্রস করছি। এরপরে বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশন আছে। তো মানি স্কোয়ার মল ক্রস করে কিন্তু আমরা এখন ব্রিজে উঠে যাবো, দেখতেই পাচ্ছ। তো ব্রিজ ক্রস করে তোমাদেরকে তো বললাম লেক টাউন পড়বে, তারপর পড়বে বাগুইহাটি ফ্লাইওভার। ওটা ছেড়ে কিন্তু আমরা এয়ারপোর্টের রাস্তাটা নিয়ে নেব। তারপর যশোর রোড হয়ে কিন্তু একটা ভেতরের রাস্তা আমাদেরকে নিতে হবে। এবার কিন্তু আমরা নিয়ে নেব এয়ারপোর্টের রাস্তাটা। এয়ারপোর্টের সামনে থেকে কিন্তু আমরা নজরুল ইসলাম সরণি এরম কিছু একটা জায়গা আছে, সেই রাস্তাটা কিন্তু আমাদেরকে নিতে হবে।
টার্মিনাল 2 ওইদিকে। আরে এটাই তো হ্যাঁ দেখো, এটাই এটাই। চলো চলো চলো। বনগাঁও কুলপি রোড দেখাচ্ছে। এরপরে গিয়ে তো ওই এক্সপ্রেসওয়েতে উঠবো, তাই তো? কল্যাণী বনগাঁ কুলপি রোড এটা। এখন যে রোডটা আছে সেটা হলো যশোর রোড। এরপর মুজাফফর আহমেদ সরণিতে উঠবো, তারপর গিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠবো। আপাতত এখন লোকাল ভাষা যেটা বলে আমরা হৃদয়পুরে আছি। কি হৃদয়পুর? হৃদয়পুর, আচ্ছা। এটা রানওয়ে। ওই দেখো প্লেন দাঁড়িয়ে। ম্যাপ যেভাবে দেখাচ্ছে এটা কি মুজাফফর আহমেদ সরণি দেখাচ্ছে। এখান থেকে আমাদেরকে এক্সপ্রেসওয়েতে তুলবে কল্যাণীতে। আর এই রাস্তাটা কেন দেখালো আমি বুঝতে পারলাম না পুরো। এখন এই রাস্তা ধরেই যাই, এখান থেকেই দেখাচ্ছে তো তুলবে। আর 3.2 কিলোমিটার, বাবা রে। কে জানে। আরে যাই না কেন রে, তোমার ট্রেন চলে আসবে না তো? ও ট্রেন ওখানে দাঁড়িয়ে রয়েছে। এইটাই তো এক্সপ্রেসওয়ে। এই দিক দিয়ে উঠতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই। হ্যাঁ 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 এটাই এটাই। হ্যাঁ তো ফাইনালি কিন্তু এক্সপ্রেসওয়েতে উঠে গেছি আমরা। এইরকম খারাপ অবস্থা, গাড্ডা কেন গো রাস্তায়? আচ্ছা, পানিহাটি কল্যাণী সোজা 35 কিলোমিটার। এবার পুরো সোজা না, ব্রিজ বন্ধ মনে হয়, কাজ চলছে ব্রিজে, কাজ চলছে জানো, সেই জন্য মানে কেউই তো উঠছে না দেখছি। হাইওয়ে, ওই সেই হাইওয়ে। হাইওয়ে তাই দেখো, ব্রিজে উঠছিলে না তুমি? ব্রিজ এখানে শেষ। কিছুটা রাস্তা খারাপ ছিল, তারপর ভালো রাস্তাই পেলাম। হ্যাঁ, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ে। আমরা এই এক্সপ্রেসওয়ে ধরে কিন্তু সোজা যাচ্ছিলাম। এই রাস্তা কিন্তু সোজা বলে কোনো অসুবিধা হয়নি আমাদের। অবশ্য আমরা ম্যাপটা ক্যারি করছিলাম, মানে ম্যাপ দেখে দেখেই যাচ্ছিলাম। তো এরকম তো রাস্তার উপর রাস্তা চলেই যাচ্ছিল, অনেকটা রাস্তাই পড়বে। আমাদেরকে কিন্তু ব্যারাকপুরের ওপর দিয়ে যেতে হবে। তো ভাবছিলাম যে ব্যারাকপুরে কি দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে নেব, মানে দাদা বৌদিতে কেননা যাওয়া যাক আর কি, সেটাই আর কি ডিসকাশন চলছিল বন্ধুদের সাথে আর কি। তো সেই জন্য ভাবলাম যে না, দাঁড়িয়ে যাই, আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, সেরে তারপর আমরা কল্যাণীর উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু সেই ডিসিশনটা আমাদের ভুলই হয়েছে। তো চলো, আমরা তো আগে যাচ্ছি এখন দাদা বৌদি বিরিয়ানি খেতে। ট্রেন কি নেই, সব হয়ে গেছে, মানে নতুন ওপেন হয়েছে জানো। দেখতেই পাচ্ছ এখন কিন্তু চলে এসেছি দাদা বৌদির রেস্টুরেন্ট, মানে হোটেলে। তো এখানে কিন্তু খেতে গেলে লাইন দিতে হয়। তোমরা যত দূর থেকেই আসো না কেন, তোমাদের লাইন দিয়েই ঢুকতে হবে। সেই মতো কিন্তু আমরা এসেও অনেকক্ষণ লাইন দিয়েছিলাম। দুর্গাপুজোয় প্যান্ডেল দেখতে গেলে যেরকম লাইন দিতে হয়, এখানেও কিন্তু সেরকম ভাবেই ঢুকতে হয়। তো চলো এবার ঢোকা যাক। আর বিরিয়ানি কাটছে এখন কাটবে না, এখানে বিরিয়ানির কোয়ান্টিটি অনেক হয়। দেখতে মনে হয় যেন অল্প, কিন্তু অনেক কোয়ান্টিটি দেয়। তো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের এখানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর দাদা আমাদের ঢুকতে দিচ্ছে না এখনো। এখনো দাঁড়িয়ে আছি এখানে। কখন হবে গো? আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়েই তো সময় কেটে যাচ্ছে।
অনেকক্ষণ লাইন দেওয়ার পর কিন্তু ফাইনালি আমরা এখন ঢুকে গেছি দাদা বৌদির হোটেলে। তো চলো বেশি দেরি না করে তোমাদের মেনু কার্ডটা শেয়ার করি। ভালো না? ভালো, সুন্দর। ভেটকিটা ভালো ইউজ করে, ফ্রেশ ভেটকি মাছটা ফ্রেশ, মাছটা ফ্রেশ ভালো হয়। হ্যাঁ, ভেটকি মাছটা ফ্রেশ মাছ। এটাকে চাটনি দিয়ে চলে গেছে। দাদা বৌদিতে গিয়ে বিরিয়ানি খাবো না সেটা তো হতে পারেই না। তার আগে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই, যেটা কিন্তু এখানে খুবই টেস্টি হয়। তোমরাও কিন্তু মাস্ট ট্রাই করতে পারো, আমাদের বেশ ভালো লাগে। তো তারপরেই কিন্তু মাটন বিরিয়ানি চলে এসছে, আর এখানের পিসগুলো কিন্তু দুর্দান্ত দেয়, আর আমার কিন্তু খুবই ভালো লাগে। এটা রেয়াজির পিস। শেয়ার করে নিয়েছি। আগের বারে ছিল না, এবারে তেলটা একটু বেশি মনে হয়। বিরিয়ানিতে একটু ঘিয়ের চাপটা বেশি দেয় বলে ভাতটা আমার ভালো মনে হয়। আমি বিশ্ববাংলায় বিরিয়ানি খেয়েছি, বিশ্বাস কর, এত ভালো বিরিয়ানি বিশ্ববাংলা। বিশ্ববাংলায় আমার বিশ্ববাংলার উপরে হেভি বিরিয়ানি, হেভি বিরিয়ানি। খাওয়া দাওয়া করে তো এখন বেরিয়ে গেছি। তো এখন আমাদেরকে আবার এক্সপ্রেসওয়েতে উঠতে হবে, তারপর কিন্তু সেম রাস্তা, সেমই সব কিছু। সেই জন্য ভাবলাম বেশিটা তোমাদেরকে দেখাবো না। তো চলো একেবারে যাই, ওখানে গিয়ে একেবারে দেখাবো। আন্ডার কনস্ট্রাকশনে আছে। 15 মিনিট লাগবে দেখাচ্ছে, 4 কিলোমিটারের রাস্তা আছে। মোড়টা দেখাচ্ছে, এই মোড়টা থেকে তো দেখাচ্ছে ডান দিকে নিতে হবে, বন্ধ না হয়ে যায় সিগন্যালটা, এটাই ভাবছি। এটা কি JIS কলেজ অফ কিছু একটা আছে, ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, এখান থেকে ঢুকছি। JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকেই তো আমরা ঢুকে গেলাম। এখান থেকেও দেখাচ্ছে 15 মিনিটের রাস্তা, বেশ ঘুরে ঘুরেই যেতে হবে। কল্যাণী কালী মন্দির, দ্য গ্র্যান্ড আরিয়ান্স হোটেল, সব কি এগুলো? কি ভিড়, পুজো প্যান্ডেলের ভিড়। আমি খালি ভাবছি এই মানুষগুলো যদি প্যান্ডেলে ঢোকে আমরা ঢুকতে পারবো? খালি যাচ্ছে তো যাচ্ছে। কল্যাণীর ITI এর লাইব্রেরি। আমরা বেরিয়েছি কখন? 2টো, আর এখন বাজে 6টা। কতক্ষণ হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের দাদা বৌদির ওখানে খাওয়াটা ঠিক হয়নি। বিরিয়ানি হয়নি, বিরিয়ানি সত্যি তাই, বিরিয়ানি হিসেবে খাওয়া ঠিক নেই। যদি ভালো হতো তাহলে মনের বুঝতে হয়। সেটাই, আমাদের অনেকটা টাইম ওখানে চলে গেছে না। এখানে প্রচুর পুলিশ টুলিশ রয়েছে। ঢুকবো কোথা থেকে? आज
যাদের প্রাণ প্রতিষ্ঠাগত, তাদের জন্য মায়ের কাছে আমাদের ক্লাবের প্রত্যেক সদস্যের প্রার্থনা, বন্যাপীড়িত অসহায় আহত মানুষেরা যেন আবার ফিরে পায় সুস্থ স্বাভাবিক। বাবা, পুলিশ তো মানে সিটি বাজিয়ে কান মাথা খেয়ে নিচ্ছে। আজকে কিন্তু তৃতীয়া, তোমরা দেখতে পাচ্ছ এখানের ভিড়টা কতটা রয়েছে। আমি খালি ভাবছি যে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ওগুলো তো এখনো বাকি আছে, তাহলে ওই দিনগুলোতে কিরকম পরিমাণ ভিড় হবে। এখানে কিন্তু পুরোটা ঝিনুক, এছাড়াও ঝিনুক গুঁড়ো করে প্রচুর সুন্দর করে কিন্তু এই প্যান্ডেলটা বানানো হয়েছে। দেখতেই পাচ্ছ এখানের কাজগুলো। তার মধ্যে কিন্তু কাণ্ড হয়ে গেছিল, আমার ফোন হঠাৎ করে অফ হয়ে যায়। ব্যাস কিছু ফুটেজ বন্ধুদের থেকে নেওয়া আর কিছুটা আমার ফোনেরও নেওয়া আছে। চেষ্টা তো করেছি যাতে তোমাদেরকে ভালো করে প্যান্ডেলটা ঘোরাতে পারি, দেখাতে পারি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে যেও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রতিমাটা কিন্তু পুরো সিলভার কালারের ওপরে ছিল, প্রচন্ড সুন্দর লাগছিল। যাই হোক, বেশিক্ষণ ফুটেজ নিতে পারিনি, ওখান দিয়ে বার করে দিচ্ছিল তাড়াতাড়ি করে। তো তারপর একটুখানি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে কিন্তু এক্সপ্রেসওয়ে ধরে কিন্তু আবার গড়িয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এক্সপ্রেসওয়েতে কিন্তু দুপুরে বা সকালে গাড়ি চালানো আর রাতে গাড়ি চালানোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সামনে কিন্তু চলে এসেছিল একটা কুকুর আর অবস্থা খারাপ হয়ে গেছিল। আমান কিন্তু যা তা করে গাড়িটাকে দাঁড় করিয়েছিল, তারপর আস্তে ধীরে আমরা আবার ফিরি। আজকে কল্যাণীর ITI প্যান্ডেলের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। অনেক টায়ার্ড আজকে, প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। প্রায় 70 কিলোমিটার প্রায় 140 কিলোমিটার পুরো আপ ডাউন হয়েছে। মানে যেভাবে ভিডিওটা আর কি করতে পেরেছি, আমার তো মানে মারাত্মক কাণ্ড হয়েছিল। মাঝখানে গিয়ে ফোন সুইচ অফ হয়ে গেছিলো, তোমাদেরকে মাঝখানে সবই শেয়ার করেছি। তো আজকের মতো বাই।